নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আমরা আজকে ডাকার উদ্দেশ্য এটাই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই বাংলার ভোটকে সুরক্ষিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিদির দুধ অ্যাপ বলে একটি অ্যাপ করেছে, যেখানে BLA 1 একজন আছে, সেই BLA 1 BLA 2 অ্যাপয়েন্টমেন্ট করবে। তো BLA 2 কারা? যারা বুথ স্তরে যারা কাজ করে, সেই বুথ স্তরে যারা ভেরিফাই করবে যে এই ভোটারটা আমার এখানকার জেনুইন ভোটার কিনা। এই অ্যাপসের মাধ্যমে আমাদের সারা পশ্চিম বাংলায় হাজার হাজার তৃণমূল কংগ্রেসের এই BLA 2 BLA তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা মানুষের কাছে পৌঁছে যাবে, যারা মানুষের কাছে গিয়ে তারা ভেরিফাই করবে এই অ্যাপসের মাধ্যমে, আর করে সেটা সরাসরি চলে যাবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বা আমাদের নেত্রীর কাছে, যে আমাদের এই ভোটার আমরা পরিষ্কার বুঝতে পারবো, আমরা দেখতে পাবো যে কত ভোটার এখানে আছে। এই ভোটার আমাদের জেনুইন ভোটার, তারা আমাদের এখানকার বাসিন্দা, এই সমস্ত তথ্য আমরা এগুলো পেয়ে যাবো। না, এই অ্যাপসটা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না। আমাদের যারা BLA 2 আছে তারাই একমাত্র এই অ্যাপসটা ব্যবহার করতে পারবে, যে তারা গিয়ে তারা দেখে নেবে। আর তারা সাধারণ মানুষের জন্য ভোটার হেল্পলাইন অ্যাপ আছেই, যেগুলো নির্বাচন কমিশনের অ্যাপ, সেই অ্যাপ আছে। সেই অ্যাপের মাধ্যমে তারা দেখে নিতে পারে যে তাদের নাম আছে কি নেই। কারণ আমরা বিগত লোকসভা নির্বাচনেও দেখেছি যে অনেক জেনুইন ভোটার যারা বিগত দিনে ভোট দিয়েছে, বিগত নির্বাচনে ভোট দিয়েছে, লোকসভা নির্বাচনে তারা ভোট দিতে গিয়েছে, তাদের নাম নেই। তো তাদের নাম কাটলো কিভাবে? তাদের নাম কোথায় গেল? বা কেউ হয়তো এখানকার ভোটার, আমার চাকরার ভোটার, তার নাম চলে গেছে হয়তো ভদ্রেশ্বরে, সেটা গেল। এটা তো নির্বাচন কমিশনের ব্যর্থতা। তোমার একটা কথা বলা হয়নি দাদা, আরেকটা যেটা বলছি, সেটা হচ্ছে যে আমাদের ডিস্ট্রিক্টে এই নির্বাচন সংক্রান্ত যেটা করবে BLA 1, সে অ্যাপয়েন্টমেন্ট করবে আমাদের বিধানসভা ভিত্তিক একজন BLA 1, এবং BLA 2 হচ্ছে তারপরে আমাদের আরেকজন সুপারভাইজার থাকবে, পঞ্চায়েত ও ওয়ার্ড ভিত্তিক হোক, একজন করে সুপারভাইজার। তার নিচে থাকছে BLA 2। এই প্রত্যেকটা বুথের যে BLA 2 যারা ট্রেনিং অলরেডি আমাদের এখানে আইপ্যাকের ভাইরা আছে, তারা অলরেডি আমাদের প্রত্যেকটা অ্যাসেম্বলি ধরে ধরে ট্রেনিং দিয়ে দিয়েছে যে দিদির দুধ, তারা যে BLA 2 যারা দিদির দুধ, তারা প্রত্যেকটা বাড়িতে গিয়ে তারা কিভাবে মানে ওই নামগুলোকে কার্ড আছে কার্ড নেই, তারা সেই অ্যাপসে তুলে আমাদের দলের কাছে পাঠাবে। এবং আমাদের যে জেলার যে BLA 1 হচ্ছে, সে আমাদের অরিন্দম, সে তার কাছেও পাঠাবে। এবং তারা সেই যদি কোনো জায়গায় কোনো বুথ থাকে, সেই জায়গায় আমাদের দল থেকে নির্বাচন কমিশনের সাথে তারা কথা বলবে। মানে নতুন এটা দিদির দুধ হিসাবে নিয়োগ করা হবে, নতুন দিদির দুধ হিসাবে। এবং তাদের টোটাল আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটা অ্যাসেম্বলি ভিত্তিক ট্রেনিংও হয়ে গেছে। দিদি, এই অ্যাপটার মাধ্যমে কোনোভাবে কি ভোটার তালিকা সংশোধন বা কারোর নামের ভুল বা অন্যান্য কিছু পরিষেবা দেওয়া যাবে না? অবশ্যই সবটাই দেখবে। সেটাই তো আমরা বলছি, আমরা এগুলো হয়তো অনেকবার জানিয়েছি নির্বাচন কমিশনকে, কিন্তু তারপরেও আমরা দেখছি নামগুলো কাটা যাচ্ছে না। তো সেগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনকে আমরা জানাবো। আমাদের যারা BLA 2 আছে, BLA 2 যারা থাকবে, BLA 2রা কাজ করবে, তারা সাইন করে সেগুলো জমা দেবে। তাদের আমরা বলেছি একটা করে কপি আমাদেরও দেবেন, যাতে আমরাও গিয়ে নির্বাচন কমিশনকে বলতে পারি, যারা আধিকারিক আছে তাদের বলতে পারি এই নামগুলো জমা করছে, কেন কাটা হচ্ছে, তাদের উপযুক্ত প্রমাণ দিয়ে আমরা সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করব। বিজেপি নেতৃত্বের দাবি গত কয়েক বছরে বেশ কয়েকটা ভোট হয়েছে, এবং এই ভোটের
মাঝে যারা কাজ করেছে অধিকাংশই রাজ্য সরকারের কর্মী, তাদের নেতৃত্বে হচ্ছে সেটা তারা দেখুন আমি একটা কথা বলি, অবশ্যই যারা কাজ করছে তারা রাজ্য সরকারের কর্মী, রাজ্য সরকারের কর্মী ছাড়া সাধারণ মানুষ এই কাজ করতে পারে না। কিন্তু ভোটের কাজ হয় নির্বাচন কমিশনের আন্ডারে। যখন এই ভোটের কাজ শুরু হয় তখন সম্পূর্ণ যারা কর্মচারীরা রাজ্য সরকারের তখন তারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করে, কাজেই দায়বদ্ধতা নির্বাচন কমিশনের থেকে থাকে, তখন কিন্তু সরকারের দায়বদ্ধতা থাকে না। আমি যতক্ষণ সরকারের হয়ে কাজ করছি তখন আমি কর্মচারী, আমি যখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাব তখন আমি নির্বাচন কমিশনের লোক হব। কাজেই দায়িত্বটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন এই দায়িত্বকে এড়াতে কোনো সময় পারে না। আর বিজেপি যারা আজকে এই কথা বলে তাদের বলি যে তাদের অন্তত এইটুকুনি জ্ঞান থাকা উচিত যে কোন দায়িত্বটা কাজের। বিজেপি সবাই সব জানে, তারা এই জালিয়াতি করে নির্বাচন কমিশনকে তারা তাদের জোর দিয়ে চাপ দিয়ে হোক যে করেই হোক ম্যানিপুলেট করে হোক তারা চেষ্টা করে অন্যান্য রাজ্যেও তারা ক্ষমতায় এসেছে। তাহলে এটা কি করে সম্ভব যে যেখানে 5 বছরে, যেখানে 4.5 বছরে 5 লক্ষ ভোট উঠে সেখানে বাকি 6 মাসের মধ্যে 29 লক্ষ ভোট উঠে যায় কি করে? এটা তো ভাবতে হবে। মহারাষ্ট্র, দিল্লি এবং রাজস্থানে কিন্তু এই সেম জিনিসটা কীভাবে আপনারা দেখুন, আমরা তো দিল্লিতে হয়তো রাজনৈতিক দল তারা ধরতে পারিনি, বুঝতে পারিনি, মহারাষ্ট্রে তারা হয়তো ধরতে পারিনি। আমি ধন্যবাদ জানাবো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি এটা বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন আগে থেকে, তার জন্য তিনি মানুষকে সচেতন করছেন। মানুষ আমাদের গণতান্ত্রিক রায়, গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করে। আমরা বিগত কয়েক বছর ধরে 2011 সালের পর থেকে আমরা ক্ষমতায় এসেছি, যেখানে আমরা দেখেছি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। এর আগেও বিধানসভা বলুন, লোকসভা বলুন, 1-2 দফায় নয়, কখনো 7 দফা, কখনো 8 দফা, কখনো 9 দফায় ভোট হয়েছে, যেখানে সেন্ট্রাল ফোর্স পর্যন্ত নেবে এখানে নির্বাচন হয়েছে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। মানুষ, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে 3বারের মতো মুখ্যমন্ত্রী করেছে। কাজে বিজেপি বুঝতে পারছে যে পশ্চিমবাংলায় তাদের কোনো জায়গা নেই। তারা যেন তেন প্রকারেণ, তারা সেই ইভিএম হোক, তারা নির্বাচন কমিশন হোক, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে হোক, মানুষের লড়াই লাগিয়ে দিয়ে হোক, তারা ক্ষমতা আসার চেষ্টা করছে। এটা সাধারণ মানুষকে বুঝতে হবে, আর আপনাদের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে এই খবরগুলো যাবে। এই যে ধর্মের রাজনীতি এতদিন ধরে ছিল না, বেশ কয়েক বছর আগে পর্যন্ত, হঠাৎ করে এই কয়েক বছর ধরে এই যে জয় শ্রীরাম কিংবা বিভিন্ন ধর্মের রাজনীতি চলছে, এটাকে কি বলবো? দেখুন, একটা জিনিস আমরা এখনো বুঝতে পারি না যে আমাদের কি ধর্ম শিখতে হবে বিজেপির থেকে। আমরা হিন্দু পরিবারের ছেলে, কেউ হয়তো মুসলিম পরিবারের ছেলে, আমরা হিন্দু পরিবারের ছেলে। আমরা ছোটবেলা থেকে দেখেছি বাড়িতে লক্ষ্মী পুজো হতে, বাড়িতে অন্নপূর্ণা পুজো হতে, বাড়িতে মনসা পুজো হতে। সকালবেলা যখন বাড়ি থেকে বেরোতো আমি দেখতাম আমার বাবাকে, আমার মাকে পুজো করতে। আমরা বাড়ি থেকে যখন বেরোই তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সারাদিনটা যেন ভালো যায়, মানুষ যেন ভালো থাকে। তাহলে আমাদের পুজো আস্থার কথা তো আমাদের এমনিতেই আছে যে বাংলায়, ভারতবর্ষে 33 কোটি দেবতা। তা নতুন করে এরা যদি আমাদের ধর্ম শেখাতে আসে, এরা যদি আমাদের ঠাকুর দেবতা পুজো আস্থা শেখাতে আসে, তার থেকে লজ্জার কিছু নেই। যারা বাংলার কৃষ্টি জানে না, বাংলার সংস্কৃতি জানে না, তারা কি আমাদের শেখাবে? এটার জন্য বলছি ধর্ম রাজনীতি করার একটা কারণ আছে। প্রথমত হচ্ছে 2014-তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি প্রধানমন্ত্রী হননি, তখন তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছরে 2 কোটি চাকরি দেব, বিদেশে টাকা ফেরত এনে, সুইস ব্যাংকের টাকা এনে প্রত্যেক ভারতবর্ষের নাগরিকের অ্যাকাউন্টে 1 লাখ করে টাকা ঢোকাবো। এবং এই যে 2014 থেকে 2025 এত বছরে যেভাবে বেকারের সংখ্যা বেড়েছে, বিজেপির আমলে যেভাবে এই ভারতবর্ষের কিছু শিল্পপতি তারা তাদের ব্যাংক জালিয়াতি করে কেউ বিদেশে চলে গেছে, কেউ এদেশে আছে, কিন্তু তাদের রাতের অন্ধকারে লোন মুকুব করে দিয়েছে। তাদের টোটাল, তাদের নাকি ব্যাংকেরই খাতা থেকে তাদের নাম
খুলে দিয়েছে এবং বাংলাকে 2021 থেকে যখন ডেলি প্যাসেঞ্জারি করছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বাংলাকে দখল করার জন্যে, কিন্তু বাংলার মানুষ তারা দেখেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আছে, তাই 2021-এর সিট বেড়ে গেছে। যখন পারল না, আর বিজেপি 100 দিনের কাজ থেকে ঘরের টাকা থেকে সমস্ত বন্ধ করে দিয়েছে, তাদের কোনো উন্নয়ন 2014 থেকে 2025-এ নেই, তাহলে তারা কোন অস্ত্র নিয়ে মানুষের কাছে যাবে? তাদের তো কোনো উন্নয়ন নেই। তাই এই ভারতবর্ষের মানুষের মুখটাকে ঘোরাবার জন্য আজকে তারা বিভাজনের রাজনীতি করছে, কারণ উন্নয়ন করলে তাকে বিভাজনের রাজনীতি করতে হয় না। এই যে অরিন্দম বলল ধর্ম যার যার উৎসব সবার, এটা বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাই বাংলা